না আছে হুডি, না আছে বেডি, শীত তো লাগবই। কিন্তু আমি সবাইকে একটা অ্যাডভাইস দিতে চাই, নেশা, নারী, তাস, তিলে তিলে সর্বনাশ। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আপনারা যাবেন রিসেন্টলি টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম কাঁপানো রাতারাতি ভাইরাল হওয়া আমজনতার দম ফাটানো মজাদার ভিডিও। কষ্ট সে তো প্রিয় মানুষের দেওয়া উপহার। মেয়েদের দেহের কোন অংশটা সবচেয়ে বেশি নরম? নরম তো অনেক জায়গায়। যেকোনো একটা বলতে হবে। আচ্ছা, নরম, চুল নরম, তারপরে আরো অনেক কিছু আছে যেটা বলা যাবে না। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও টিকটকার এবং বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিওগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। हैप्पी न्यू ईयर, नए साल की हार्दिक शुभकामनाएं मेरे सभी प्यारे बहनों और भाइयों को। तो जैसे आपने ये साल बर्बाद करा, ऐसे ही अगले को भी कर दो। क्या सीन है। পাবলিক প্লেসে আপনি জামাইয়ের কোলে উঠে বসে থাকেন বা চিৎকার করে ভিডিও বানান, সেগুলো আবার ছাড়ছেন, এটার মাধ্যমে আপনার বাচ্চা দেখছে, দেখে দেখে বড় হচ্ছে, আরো বাচ্চারা দেখছে, হ্যাঁ, আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা দেখছে। আপনার কি মনে হয় না যে এটা কোনো নেগেটিভিটি ছড়াচ্ছেন বা কোনো মানে কি এটা আসলে কি ধরনের এটা কেন নেগেটিভ হতে যাবে ভাই? কারণ হচ্ছে যে এটা তো আমার থেকে দেখে হচ্ছে সবাই শিক্ষা পাচ্ছে যে কোলে নিতে হয়, যাদেরকে বেশি ভালোবাসতে হয় তাদেরকে কোলে নিতে হয়। কোলে না তো খারাপ কিছু না, আমি তো হচ্ছে খারাপ কিছু বলি নাই, জাস্ট হচ্ছে কোলে নিছে। আর সবার জামাই কিন্তু সবাইকে কোলে নেয় না, কারণ অনেক ঘরে দেখবেন যে জামাইরা বউদের আদর করে না, দেন হচ্ছে মারপিট করে, তো তারা তো কোলে নেয় না। তো আমাদের থেকে দর্শক ভালোবাসা শিখবে যে ভালোবাসা কাকে বলে। আপনাকে ডাক্তার সাহেব একটু আসতে দিয়েন। যাকে দিচ্ছি সে কিছু বলছেন, আপনি বলছেন কেন? খুব ভালোবাসি তো এজন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার দেশে ব্যাক করবেন, প্রয়োজনে তার ছেলেও জয়ও ব্যাক করবেন, সেটা আসলে সাধারণ মানুষ গ্রহণ করবে কিনা বা তাদের ব্যাক করার সুযোগ আছে কিনা? হাঁটো আপা, তোমাকে আমি ভালোবাসি। হাঁটো আপা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে পরিচয়, এরপর প্রেম, এবার হলো প্রণয়। বলছি বরগুনার নিলয়ানিকার কথা। শুক্রবার বিয়ের পিড়িতেও বসেছেন তারা। ভাই, যখন আমরা হাত ধরে বিজয় মিছিল দিচ্ছিলাম তো ও আমার পাশেই ছিল, তো আমিও ওকে হাতটা ওইখান ধরি এবং ওকে আমি সেভ করি ওইখান থেকে আমাদের মধ্যে একটু মানে 5ই আগস্ট মানে হঠাৎ করে মানে সবার মানে মিছিল, তো হঠাৎ করে সে এসে বলতেছে, আপু আপু তুমি হাতটা আমি ধরি, তুমি তো পড়ে যাবে, তুমি আসো। তো ওই যে মানে এত মেয়েরা আছে, বাট মানে আমার প্রতি একটা কেয়ারিং, তো আমি একটু হয়েছে ওই একটু ভালো লাগা স্টার্ট। আন্দোলনে সহস্র শহীদ হলেও তারা খুঁজে পেয়েছেন জীবন সঙ্গী। ওই ছেলেরে তুই চিনস? চিনি, সে হলো ফায়ার, অমরণ ফায়ার। তাকে বাংলাদেশের পোলাপান চিনে না, এইটা খুব কমই আছে। তাকে অনেক মানুষ চিনে, অনেক মানুষ ভালোবাসে। তুই যে আমার
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতারাও পরিবার ছাড়তে পারছেন না। তাই তো এবার খালাতো বোনের বিয়ে খেতে গিয়ে পুলিশের হেফাজতে ছাত্রলীগ নেতা। নিজের খালার বাড়িতে খালাতো বোনের বিয়ে খেতে এসেই আটকা পড়েন ছাত্রলীগের এই নেতা। 5 আগস্টের পর থেকেই লিমন পলাতক ছিলেন বলে জানা যায়। পলাতক এই ছাত্রলীগ নেতা দাওয়াত খেতে খালার বাড়িতে প্রবেশ করার বিষয়টি আশেপাশের সাধারণ জনগণ জানতে পারলে সাথে সাথে ওই বাড়ি ঘেরাও করে ফেলা হয়। পরবর্তীতে স্থানীয় পুলিশকে লিমনের উপস্থিতির ব্যাপারে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অবশেষে সাধারণ জনতার সহায়তায় ছাত্রলীগ নেতা লিমনকে গ্রেপ্তার করে পুলিশ। আমি ভাইসা গেছি মাইন কারছি পায়।